সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে দিনটা শুরু করলাম আমাদের পটল জমি থেকে। এখানে এসেছি কিছু পটল তুলতে। তবে আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন, আর সেই সব নিয়েই চলুন আজকের দিনটা শুরু করি। আর দেখেছেন গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট পটলও ধরেছে। আর এই যে মাচার উপরে গাছগুলো তুলতে অনেক কিন্তু মেহনত লেগেছে। বাড়ির সবাই মিলেই আমরা এই কাজগুলো করেছি। আর এই যে এখন ফল দেখে মনটা সত্যি আনন্দে ভরে গেল। আপনাদের দাদাভাইও এসেছে ওই যে জমিতে জল দেবে বলে। ভাবলাম এই সুযোগে আমিও যাই আর কয়েকটা পটল নিয়ে আসি। তবে আমাদের ওই 3-4টে পটল হলেই রান্না হয়ে যাবে, কেননা বেশি তো লোকজন না, মাত্র 3জন আমরা। আর ছেলে তো বাইরেই থাকে, ও তো থাকে না। তবে আজকে ছেলের কাছ থেকে সন্ধ্যাবেলায় একটা বিশেষ সারপ্রাইজ পেয়েছি। তো সেই সব আপনাদের সঙ্গে পুরোটাই গল্প করব। চলুন আগে এই পটলগুলো তুলে নিই। গলার অবস্থা দেখেছেন একটু খারাপ হয়ে গেছে, ওই যে অতিরিক্ত এসির ঠান্ডা খাওয়ার ফল এটা আমাকে দিয়েছে। গলাটা একটুখানি ভেঙে গিয়েছে। আর দেখুন কি বড় বড় পটল হয়েছে, তাই না? খুব সুন্দর, মানে এত সুন্দর কালারটা হয়েছে, মনে হচ্ছে যে এইভাবে তুলতেই থাকি। কিন্তু অনেক ছোট ছোটও রয়েছে, সেগুলো তুলব না। 2-1টা বড় যেগুলো মোটামুটি হয়েছে ওগুলোই খালি তুলে নেব। আবার 2 দিন পরে কিন্তু তুলতে হয়ে যাবে, এইগুলো আর তুলব না। আর নিজের জমির এইভাবে ফসল তুলে রান্না করে খাওয়া, এ তো আনন্দটাই আলাদা। আর কিনে তো আমাদের বাজারে সব কিছুই পাওয়া যায়, মানে প্রত্যেকটা আমরা মানুষ সবই কিনে খেতে পারি। কিন্তু এই যে জমিতে চাষ করে খাওয়া দাওয়া, এ শুধু যাদের জমিতে চাষ হয় তারাই বুঝতে পারে কি আনন্দের জিনিস। আর এই দেখুন এখানেও একটা পটল হয়েছে, তবে এই পটলটা খুব একটা বাড়বে না, কেননা গাছটা দেখেছেন এখনও ছোট আছে, খুব একটা চারায়নি তো সেই কারণে। তো যাই হোক, মোটামুটি তুলে নিয়েছি, 3টে মাত্র পটল নিয়েছি, এই হলে আমাদের হয়ে যাবে। আর এই দেখুন মহারাজ পাতার আড়ালে কেমন উঁকি মারছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই গাছগুলো অনেক দিন আগে বসানো, সেই শীতের সময় বসানো, একটু একটু করে বেড়েছে। আর আপনাদের ওখানে এইভাবে পটলের মাচা হয় কিনা জানাবেন যারা গ্রাম থেকে দেখেন। আর এই দেখুন এই হলো আমাদের পটল জমি, আর পাশে ছিল বেগুন জমি শীতে, তো সেটা নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের দাদা ওই যে পাইপ ছড়িয়েছে, মেশিনে করেই জল দেবে। তো জলটাও আসছে, সেই কারণে আমি দাঁড়িয়ে রইলাম। ওই যে পাইপটা যদি একটুখানি মুড়ে যায় ঠিক করে দেবো। দেখেছেন ওই যে পাইপের মধ্যে হাওয়া থাকে, সেটা যদি ভালো করে বের না হয় তখন পাইপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুটে গিয়ে ওইটা একটুখানি ঠিক করে দিলাম। আর যেহেতু নদীর জল, সেই কারণেই একটু কাদামাটি উঠছে, পরে আবার ঠিক হয়ে যাবে জলটা। তবে এই যে কাদামাটি যে ওঠে না, এটাই কিন্তু ভীষণ উপকার জমির পক্ষে। আর 2টো শালিক পাখি খুব মহা আনন্দে স্নান করছিল। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে প্রকৃতির দৃশ্য দেখতে কারি না ভালো লাগে বলুন তো? তারা কিন্তু মনের আনন্দে এখানে স্নান করছে। নদীতেও জল আছে, ওরা কিন্তু নামবে না, অল্প জল পেলেই তখনই ওরা স্নান করতে নামে। আর 2জনই এইখানে মহা আনন্দে স্নান করুক। আর চলুন তাহলে আমরা এবার বাড়ির দিকে যাব। তবে যাওয়ার আগে দেখছি এখানে আরও একটা পাখি অপেক্ষায় রয়েছে, এদের কখন স্নান হবে তবে সে স্নান করতে নামবে। আসলে এই পাখিগুলো প্রচুর পরিমাণে বেগুন খায়। আর এখন যেহেতু বেগুন নেই, ভাবছে বুঝি এখানে কি চাষ হয়েছে দেখি। আর জল এলেই পোকামাকড় ওঠে না, সেই কারণে ওরাও আসে যে পোকামাকড় ধরতে। আর এই দেখুন সেই যে পাখিটা বলছিলাম, এই যে তিনি। সময়টা অনেকটাই হয়েছে, জমি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। আর মা আনাজপত্র কেটে কুটে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, যেহেতু আজকে রোববার।
আর এখানে পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। আর এই শাকগুলো কারা চেনেন বলুন তো? এগুলো হচ্ছে তেলাকুচো শাক। এগুলো যেমন শরীরের পক্ষে উপকার, এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ফলে এটা খাওয়া যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে তাদের খুবই উপকার। আজকে অনেকটা বেলা হয়েছে, আজকে গ্যাসটা 10 দিন বাদে এলো, তাই মনে হচ্ছিল একে তুলেই রেখে দিই, রান্না বুঝি করবো না, কিন্তু উপায় নেই, রান্না করতেই হবে। 10টার সময় রান্না বসিয়েছি, ভাবুন তো, যেই সময়ে সমস্ত কাজ হয়ে যায় সেই সময়ে আজকে আমি রান্না করছি। তাই দুটো কড়া বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। এই যে পটলের ঝোলটা করে নিলাম, যেমন আদা টমেটো এইসব বাটা দিয়ে করে ওইভাবেই করেছি, আর রসুন পেঁয়াজ এগুলো দিইনি। এইভাবেই খেতে বেশ ভালো লাগে। আর ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। আর পটল আলুটা ভেজে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, ফলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে। আর এই দিকে ওই যে পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে ওই শাকের তরকারিটা করব। শাকের তরকারিটাও একটা কড়াতে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভেজে, তো তাড়াতাড়ি হয়ে গেছে। শুধু একটুখানি সম্বরে নেব, তাহলেই তরকারিটা হয়ে যাবে। আর এইভাবে পোস্ত আর চালমগজ দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তবে কাঁঠালের দানা, তারপরে তিল বাটা, এগুলো দিয়ে খেতেও কিন্তু এই শাক চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। আর এইভাবে গুছিয়ে রান্না যদি করা যায়, তাহলে দেখেছেন তো ফেলে দেওয়া জিনিসগুলো কত সুন্দর হয়। তো ব্যাস, রান্নাবান্নাটা মোটামুটি হয়েছিল। আর করেছিলাম আমের চাটনি, সেটা দেখানো হয়নি। এটা হলো দুপুরবেলা খেতে বসেছিলাম, ভাবলাম আজকের থালিটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে পটলের তরকারি মাছ দিয়ে আমের চাটনি, আর ওই তেলাকুচো পাতার চচ্চড়ি, যেটা পোস্ত আর চাল মগজ দিয়ে করেছিলাম। ব্যাস, এই ছিল দুপুরে মধ্যবিত্তের লাঞ্চ মেনু। আজ কেন সেই বিশেষ দিন, এই সারপ্রাইজটা ছেলের কাছ থেকে পেয়েছি। সে দূরে থেকেও বাবা মার জন্য, দেখেছেন, তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে পাঠিয়েছে একটা সুন্দর কেক। এটা ছিল, কেকটা ভীষণ ভালো টেস্ট ছিল। এটা ছিল ব্লুবেরি কেক। তো এই কেকটা আমি প্রথম খেলাম, আর ছেলের যে মনে ছিল, সত্যি মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলুন তো। যখন ছেলে মেয়েদের কাছ থেকে বাবা মারা এইভাবে সারপ্রাইজ পায়, তখন তাদের জীবনটা ধন্য হয়ে যায়। বেশি কিছু আয়োজন ছিল না, জানেন তো, মেজের মধ্যেই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আজকে যেহেতু সন্ধ্যাবেলা আমার জাততো দিদি ওরা এসেছিল, মানে ছোট্ট একটা সেলিব্রেশন করব বলেই ডেকেছিলাম। তো সাথে ছিল চিকেন পকোড়া, চাও, আর বিরিয়ানি, আর তার সাথে ছিল এই যে গোলাপ জামুন, আর সাথে তো ছিল ছেলের পাঠানো কেক। এইভাবেই ছোট্ট একটা সেলিব্রেশন করলাম আজকের দিনটা। আপনারা বড়রা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের জীবনটা এইভাবেই কেটে যায়। তাহলে চলুন, ভিডিওটাও আজকে আমি এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটা অবশ্যই একটুখানি দেখবেন।